ইউজিসি নেটটা কি এবং ইউজিসি নেট কারা কারা কোয়ালিফাই করে এবং ইউজিসি নেট কোয়ালিফাই করার পর তোমাদের জন্য কি কি চাকরির সুবিধা রয়েছে বা কোথায় কোথায় চাকরি হিসাবে অ্যাপ্লাই করা যায় বা কোথায় কোথায় চাকরি করা যায়। তো সবার প্রথমে যদি আমরা দেখি যে ইউজিসি নেট, আচ্ছা ইউজিসি মানে কি? ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। কি? ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এটা হচ্ছে একটা কমিশন, অর্থাৎ এই যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এই কমিশনটা এই এক্সামটাকে কন্ডাক্ট করে। এই এক্সামটা কি? নেট। এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই নেট এক্সামটাকে কন্ডাক্ট করায়। আচ্ছা নেটটা কি? নেট হলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টটা কি? এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যারা কোয়ালিফাই করে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের লাইসেন্স পায় এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইসেন্স পাওয়ার পর তারা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসাবে শিক্ষকতা করতে পারে। তার জন্য এই ইউজিসি দ্বারা কন্ডাক্ট করানো নেট এক্সামটা কোয়ালিফাই করতে হয়। এবার নেটটা কি? নেটটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবার দেখে নেব যে নেট জিনিসটা কি। তোমরা সবাই জানো যে নেট কোয়ালিফাই করতে গেলে মিনিমাম একটা বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন লাগে, সেটা হচ্ছে মাস্টার্সে 55% মার্কস। আর যারা ক্যাটাগরির আন্ডারে রয়েছে এসসি এসটি ওবিসি তাদের 5% রিল্যাক্সেশন অর্থাৎ 50% মার্কস লাগে। তারপরে গিয়ে এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এই এক্সামে বসা যায়। আচ্ছা এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কবে হয়? প্রতি বছর হয়। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হয় এভরি ইয়ার। কবার হয়? দুবার হয়, 2 টাইমস। কবে কবে হয়? জুনে প্লাস ডিসেম্বরে। অর্থাৎ অন্যান্য চাকরির ক্ষেত্রে আমরা যদি দেখি বছরে একবার হয় বা 1-2 বছর পর পর হয়, ইউজিসি নেট এক্সাম কিন্তু বছরে দুবার হয়। অর্থাৎ তুমি একটা বছরে দুবার চান্স পাবে বা দুটো অ্যাটেম্প দিতে পারবে একই বছরে। ঠিক আছে, এই হয়ে গেল। অর্থাৎ একটা বছরে দুটো অ্যাটেম্প তোমরা দিতে পারছো। একই সাথে এই ইউজিসি নেট কোয়ালিফাই করার জন্য কতটা এজ লিমিট লাগে, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং, কারণ এখানে কোনো এজ লিমিটই লাগে না। অর্থাৎ দেয়ার ইজ এ নো আপার এজ লিমিট। অর্থাৎ এখানে কোনো এজ লিমিট নেই, তোমরা যে কোনো বয়সে কিন্তু এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টটা কিন্তু কোয়ালিফাই করতে পারো। এবার কথা হলো যে কটা অ্যাটেম্প দিতে পারবে। একই তাই, এখানেও তাই। এখানে কোনো অ্যাটেম্পটের কোনো ক্রাইটেরিয়া নেই, তোমরা যতগুলো পারো ততগুলো অ্যাটেম্প কিন্তু দিতে পারবে। আমরা দেখেছি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে 6টা বা 8টা বা 10টা অ্যাটেম্প দেওয়া যায়, কিন্তু ইউজিসি নেটের ক্ষেত্রে কোনো কিন্তু মিনিমাম বা ম্যাক্সিমাম কিন্তু কোনো অ্যাটেম্পটের কোনো ক্রাইটেরিয়া কিন্তু নেই। অর্থাৎ তুমি যতবার চাইবে ততবার কিন্তু তোমরা এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে বসতে পারবে, বছরে দুবার বসতে পারবে এবং এর কোনো আপার এজ লিমিট নেই। এবার দেখবো যে ইউজিসি নেটের আন্ডারে সিলেবাসের ক্ষেত্রে কি কি ভাগ রয়েছে। আচ্ছা আমরা যদি দেখি নেটের মধ্যে দুটো পেপারের এক্সাম হয়, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। বোঝা গেল? অর্থাৎ ইউজিসি নেটের আন্ডারে, নেট এক্সামের আন্ডারে দুটো পেপারের পরীক্ষা হয়, সেটা একই দিনে হয়। কতক্ষণের পরীক্ষা হয়? 3 ঘন্টার পরীক্ষা হয়। পেপার 1 এর জন্য তোমরা পাবে 1 ঘন্টা, পেপার 2 এর জন্য তোমরা পাবে হচ্ছে 2 ঘন্টা। তোমরা পাবে 2 ঘন্টা, অর্থাৎ টোটাল যদি করি তোমরা পাবে 3 ঘন্টা। ইউজিসি নেট কিভাবে হয়? এটা হচ্ছে কম্পিউটার উপর বেসড করে, অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটারে দিতে হয়। ইউজিসি নেট হচ্ছে কিন্তু তোমরা কিন্তু রিটেনে দিতে পারবে, এটা কিন্তু কম্পিউটারের টেস্ট হবে। বিভিন্ন ধরনের যে কম্পিউটার রিলেটেড যে সেন্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদের সিট পড়বে এবং কম্পিউটারে কিন্তু তোমাদের ইউজিসি নেট কিন্তু দিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল পেপার 1 পেপার 2। পেপার 1 এর জন্য তোমরা পাবে 1 ঘন্টা, পেপার 2 এর জন্য তোমরা পাবে হচ্ছে 2 ঘন্টা, টোটাল হবে 3 ঘন্টা। এবার পেপার 1 এ কি থাকে এবং পেপার 2 এ কি থাকে? পেপার 1 এ থাকে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, 50টা করে কোশ্চেন থাকে, 50টা এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে হচ্ছে 2 নাম্বার করে।
ঠিক আছে। পেপার 1-এ 100 নম্বরের পরীক্ষা হয়, 50টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 2 নাম্বার করে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা যদি দেখি অন্যান্য এক্সামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ ভুল করলে 1/3 বা 1/4 নাম্বার কাটা যায়, কিন্তু ইউজিসি নেটের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তোমরা 50টা কোশ্চেনে কিন্তু 50টাই অ্যাটেম্প করতে পারবে, ভুল যেগুলো হবে সেগুলো নাম্বার পাবে না, এবং তার জন্য কোনো নেগেটিভ মার্কিংও কিন্তু নেই। এটা খুব মজার জিনিস। এবং পেপার 2 যদি দেখি, এখানে আমাদের থাকে 100টা কোশ্চেন থাকে, 100টা কোশ্চেন কিন্তু 2 নাম্বার করে থাকে, যার টোটাল মার্কস হচ্ছে 200। টোটাল মার্কস কত? 200। ঠিক আছে। তাহলে পেপার 1-এ থাকে 50টা কোশ্চেন, যেটা 2 নাম্বার করে থাকে 100 মার্কসের। পেপার 2-এ থাকে 100টা কোশ্চেন, 2 নাম্বারের মার্কস, সেটা হয়ে যায় টোটাল 200, অর্থাৎ টোটাল 300 নম্বরের পরীক্ষা। অর্থাৎ যদি আমরা এটা টোটাল করি, তাহলে আমরা পাবো 300 মার্কসের পরীক্ষা, অর্থাৎ ইউজিসি নেট কিন্তু 300 মার্কসের হয়। ঠিক আছে, এটা বোঝা গেল। এইবার এই যে দুটো পরীক্ষা হবে, এটা কিন্তু একসাথে হবে। ঠিক আছে, এই যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কিন্তু তোমাদের একসাথেই হবে। অর্থাৎ তোমাদের এই পুরো 150টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে ওই 3 ঘন্টার মধ্যে। এবার আমরা দেখবো পেপার 1-এ কি কি থাকে এবং পেপার 2-এ কি কি থাকে। এবার আমরা দেখবো যে পেপার 1-এ কি কি থাকে এবং পেপার 2-এ কি কি থাকে। আচ্ছা, পেপার 1-এ তোমাদের যে 50টা কোশ্চেন থাকে, সেগুলো থাকে টিচিং, রিসার্চ, প্লাস ম্যাথ, জিআই, প্যারাগ্রাফ, প্লাস কম্পিউটার নলেজ। এরকম করে 10টা ইউনিট থাকে। কটা থাকে? 10টা ইউনিট থাকে। তাহলে পেপার 1-এ থাকে টিচিং, রিসার্চ, ম্যাথ, জিআই, কম্পিউটার নলেজ, আরো বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে। সেগুলো তোমরা যদি সিলেবাস ডাউনলোড করো, ওখানেই দেখতে পাবে। খুব একটা টাফ কিছু থাকে না, মোটামুটি মডারেট লেভেলের কোশ্চেন থাকে, এমন কিছু টাফ কিছু থাকে না। এইবার আমরা দেখব যে এই যে 10টা ইউনিট থাকে, এই প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে কোশ্চেন আসে। অর্থাৎ যদি আমরা টিচিং এ দেখি, এখান থেকে 5টা কোশ্চেন আসবে, রিসার্চে 5টা, ম্যাথে 5টা, এরকম থাকে। কিছু কিছু সময় একটু আপ ডাউন হয়, একটু হয়তো 6টা বা 4টে এরকম হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা গড়ে ধরি, তাহলে 3টে করে তোমরা কমন পাবে, তারপর 4টে 5টা করে আপ ডাউন হতে থাকে। যাই হোক, তাহলে 10টা ইউনিটে প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে কোশ্চেন আসবে, এবং সেটা হয়ে যাবে 50টা কোশ্চেন। এই হলো পেপার 1। পেপার 2 থাকে তোমাদের সাবজেক্ট। অর্থাৎ তোমরা যেই সাবজেক্টে নেট কোয়ালিফাই করবে বা যেই সাবজেক্টের উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করতে যাবে, সেই সাবজেক্টটা কিন্তু এখানে থাকে। অর্থাৎ ধরা গেল তোমাদের কারোর বেঙ্গলি আছে, কারোর হিস্ট্রি আছে, কারোর এডুকেশন আছে, প্লাস কারোর পলিটিক্যাল সায়েন্স আছে। তো সেই সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের এই এক্সামটা হবে। এইবার এখানে কতগুলো কোশ্চেন থাকে? এইখানেও কিন্তু আগেই বলেছি, এখানে তোমাদের থাকবে হচ্ছে 100টা কোশ্চেন। ঠিক আছে, এখানেও 10টা ইউনিট থাকে। কটা ইউনিট থাকে? 10টা ইউনিট থাকে। প্রত্যেকটা ইউনিট থেকে গড়ে 10টা করে আসে, কিন্তু এখানে আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কোন কোন ইউনিট থেকে 15টা, কোন কোন ইউনিট থেকে 16টা, কোন কোন ইউনিট থেকে 5টা করে কোশ্চেন আসে। ঠিক আছে, তোমরা যখন সিলেবাসটা ডাউনলোড করবে, তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওই সাবজেক্টের উপরে কোন কোন ইউনিটে কি কি টপিক রয়েছে। ঠিক আছে, এবার এই তো গেল। এইবার ব্যাপার হলো যে ইউজিসি নেট কোন ল্যাঙ্গুয়েজে হয়। নেট যে এক্সামটা হয়, এই এক্সামটা ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু হয়। অর্থাৎ নেট কোয়ালিফাই করতে গেলে তোমাদের হয় ইংলিশ জানতে হবে, আর নয় তোমাদের কিন্তু হিন্দিটা কিন্তু জানতে হবে। এই দুটো ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু ইউজিসি নেট কিন্তু কোয়ালিফাই করা কিন্তু যাবে না, বা এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এইগুলো ইউজিসি নেট সম্পর্কে একটা ধারণা। তোমরা যখন সিলেবাস ডাউনলোড করবে, তখনই তোমরা বুঝতে পারবে কোন কোন ইউনিটে কি কি রয়েছে। পেপার 1-এর যে ইউনিটটা রয়েছে বা পেপার 1-এ যেই সিলেবাসটা রয়েছে, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রেই এক।
অর্থাৎ তোমরা যেই সাবজেক্টে এক্সাম দেওয়া না কেন, বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সাবজেক্টটা আলাদা হতে পারে সিলেবাসটা, কিন্তু পেপার ওয়ানের সিলেবাস কিন্তু সবার জন্য এক। সায়েন্স, আর্টস, বিকম যাদের যাই হোক, পেপার ওয়ানের সিলেবাস কিন্তু এক হয়ে যায়। ঠিক আছে, তফাৎটা থাকে সাবজেক্টের উপরে, কারণ সাবজেক্টের সিলেবাসটা আলাদা হয় এবং সাবজেক্টের সিলেবাসের উপরে কিন্তু ভিত করে কিন্তু বিভিন্ন ধরনের সিলেবাসগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, এবং পেপার ওয়ানের সিলেবাস কিন্তু একটাই হয় এবং সবার ক্ষেত্রে একই সিলেবাস কিন্তু ফলো করতে হয়। তাহলে এই গেল দুটো পার্টে। তাহলে আশা করি ইউজিসি নেট সম্পর্কে তোমাদের সিলেবাস আর এই সম্পর্কে একটা বেসিক নলেজ তৈরি হয়ে গেল, এবং ইউজিসি নেট বসার আগে কি কি তোমাদের একটু নলেজ রাখা দরকার, আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের বোঝা গেল। ইউজিসি নেটের সিলেবাস নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করা সম্ভব নয়, কারণ সিলেবাসটা একটুখানি বড় ধরনের ইউজিসি নেটের এবং দুটো পার্টে রয়েছে যেহেতু, এবং সেটাকে একটু ভেঙে বোঝাতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি ওটা ডিসকাস করে দেবো, তাহলে সিলেবাস সম্পর্কে তোমরা একটু বুঝতে পারবে, এবং সিলেবাস কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটাও আমি বলে দেবো। সিলেবাসটা একটু ভালো করে দেখে নিই, তোমরা এই এক্সামের জন্য প্রিপারেশন নেবে, এবং আগেই বলে দিচ্ছি দুটো ল্যাঙ্গুয়েজে হয়, ইংলিশ এবং হিন্দি, ইউজিসি নেটের ক্ষেত্রে। তো ওটা একটু মাথায় রেখে তোমরা এগোবে, এবং আশা করি যারা যারা এই বিষয়ে প্রিপারেশন নিচ্ছ তাদের সবাইকে অল দ্য বেস্ট, এবং ভালো করে এক্সাম দাও, অবশ্যই কোয়ালিফাই হবে।